আপু মায়ের কঞ্জার টুকরা শ্বশুর। এই ভিডিওটা দেখার পর ভাবতেছি আমিও যদি পাগল হতাম। না ওইরকম কিছু না, মানে আমিও ভাইরাল হইতাম। আর আপনারা যেটা ভাবছেন ওইটাও। আসসালামু আলাইকুম, দিস ইজ ফুয়াদ। নামাজ বাদ দিও না বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন অনেক বেশি সুন্দর। গাইস, আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন বা ভিডিওটা দেখে ফেলেছেন যে একটা রাস্তার টোকায় একটা মহিলা পুলিশ অফিসারকে চুমা দিছে, যেখানে আমাদের এই আপুটা ছেলেটাকে সাহায্য করতে গিয়ে মানবতার ফেরিওয়ালা থেকে মানবতার কিসওয়ালা হয়ে গেল। আসলে ছেলেটা আপুর দুর্বলতা ব্যবহার করে এরকম একটা বাজে কাজ করতে পারলো? গাইস, বিষয়টি একটু আপনাদের মাঝে ব্যাখ্যা করে দিই। এই যে ভিডিওতে আপনি যে পুলিশ অফিসার আপুটাকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু আসলে কোনো পুলিশ না। বলেন কি? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কারণ ইনি হচ্ছে একজন চিত্রনায়িকা। ওনার নাম হচ্ছে শিরিন শিলা। তো গাইস, ইতিমধ্যে আপুটার সাথে যে এই কাজটা করেছে, সেই ছেলেটা রাস্তার টোকায় কিংবা পাগল কোনোটাই না। গাইস, আপুর সাথে যে ছেলেটা এই কাজ করছে সে একজন সুস্থ মানুষ। তার বাসায় তার মা বাবা আছে, তার একটা বউ আছে, এবং সে একজন রিক্সা চালক। তার বাসায় তার বউ আছে, তার মা আছে, পুরো ফ্যামিলি সবাই আছে, ইভেন সে রিকশা চালায়। আমি খাবো, কোনোদিন আমি খাই নাই, এই বড় দামি গাড়িতে চড়ি নাই, এই কথা বলছে। তুমি বলছো না? তাহলে কেন বলছো? তুমি বলছো দামি গাড়িতে কখনো উঠো নাই। তোমাকে বলছে দুপুরে লাঞ্চ করাবো, বলছে রানা ভাইয়ের পারমিশন নিয়ে দুপুরে লাঞ্চ। মাফ করে দিলাম, আর কোনোদিন কারোর সাথে কথা না। যাও। সবশেষে তাকে খুঁজে আনার পর জিজ্ঞাসা করে তার আসল পরিচয় জানা গেল। তারপর সে সবার কাছে ক্ষমা চাইলো, সবাই ক্ষমা করলো, কিন্তু আপু ক্ষমা করলো না। আসলে ওর একটা শাস্তি হওয়া দরকার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আপনারা তো শুধু আমার ভিডিও দেখেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন না, তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।